Hello my dear students, welcome to Jinnanagar Secondary School online class. I am Muhammad Shamsuddin, Assistant Teacher English, Jinnanagar Secondary School with you. Today's lesson is transformation. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গত ক্লাসে ট্রান্সফরমেশনের ডিগ্রি নিয়ে আলোচনা করছি। আজকে সেই ট্রান্সফরমেশনের আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন অর অ্যাকর্ডিং টু মিনিং, তার মানে সেন্টেন্সের যে অর্থগত বা কাজগত যে অন্তর্নিহিত যে পরিবর্তন আছে সেইটা আমি আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেখো, আমাদের ফাংশন অনুসারে বা মিনিং অনুসারে সেন্টেন্স আমাদের 5 প্রকার। সেই 5 প্রকারের সেন্টেন্সের আমি আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখাবো। তো তোমরা বোর্ডে সবাই খেয়াল করো, অ্যাফার্মেটিভ AFFIRMATIVE অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ AFFIRMATIVE অ্যাফার্মেটিভ টু NEGATIVE। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাব, তার মানে হাবোধক বাক্য থেকে আমরা নাবোধক বাক্যতে রূপান্তর করব। তার মানে আমরা যদি অ্যাফার্মেটিভ থেকে যদি নেগেটিভে যাই, তো সেই একই নিয়মে আমরা নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভে কিন্তু ফিরে আসতে পারবো। তো চলো আমরা সবাই একটু চেষ্টা করি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার। 1 নম্বর নিয়ম দেখো, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভে যদি আমাদের অনলি ONLY অনলি অথবা ALONE অ্যালোন, অনলি বা অ্যালোন যদি আমাদের ব্যক্তি নির্দেশ করে, অনলি অ্যালোন যদি আমাদের ব্যক্তি নির্দেশ করে, সেক্ষেত্রে আমাদের অনলি অ্যালোনের পরিবর্তে আমাদের নেগেটিভ বাক্যে নান বাট, NONE নান BUT বাট, নান বাট এই শব্দ ব্যবহৃত হবে। তারপরে দেখো, আমরা একটা উদাহরণ দিই যে অনলি ONLY অনলি হি ক্যান ডু ইট। দেখো, অনলি হি ক্যান ডু ইট। আমরা বলেছি অনলি অ্যালোন যদি ব্যক্তি নির্দেশ করে, এই দেখো ব্যক্তিকে নির্দেশ করতে, তাহলে অনলি অ্যালোনের পরিবর্তে আমাদের বাক্যের প্রথমে, তার মানে সাবজেক্টের আগে আমাদের নান বাট ব্যবহার করতে হবে। এখান থেকে আমরা নেগেটিভ কীভাবে করব দেখো, নান বাট NONE নান বাট হি ক্যান ডু ইট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম অনলি অ্যালোন যদি ব্যক্তি নির্দেশ করে তাহলে নান বাট হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমাদের অনলি অ্যালোন থাকে, নেগেটিভ সেন্টেন্সে দিয়ে নান বাট হবে। তারপর দেখো, আমাদের যদি অনলি যদি আমাদের বস্তু নির্দেশ করে, অনলি যদি আমাদের বস্তু নির্দেশ করে, এর পরিবর্তে আমাদের নাথিং বাট, NOTHING নাথিং বাট। দেখো, অনলি যদি আমাদের বস্তু নির্দেশ করে, সেক্ষেত্রে আমাদের অনলির পরিবর্তে, তার মানে ওই বস্তুর আগে আমাদের নাথিং বাট ব্যবহার করব। যেমন দেখো, হি ইটস EATS হিটস, হি ইটস অনলি ONLY অনলি VEGETABLES হি ইটস অনলি ভেজিটেবলস। অনেকেই নিরামিষভোজী আছে যারা শুধু শাকসবজি খায়,
তো দেখো আমরা বলছি হি ইটস অনলি ভেজিটেবলস, এই যে সেই আমাদের অনলি, এবং এটা বস্তুকে নির্দেশ করছে। এই বাক্যকে আমরা কি করব, অ্যাফার্মেটিভ এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব কীভাবে, যে অনলির পরিবর্তে আমাদের নাথিং বাট। তো দেখো হি EATS ইটস নাথিং বাট NOTHING নাথিং বাট VEGETABLES। দেখো আমাদের অনলি যদি বস্তু নির্দেশ করে, সেক্ষেত্রে আমাদের অনলির অ্যাফার্মেটিভ থেকে আমরা যখন আমরা নেগেটিভে যাব, তখন অনলির পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করব। তারপরে দেখো আমাদের অনলি যদি সংখ্যা নির্দেশ করে, ONLY অনলি, অনলি যদি আমাদের সংখ্যা নির্দেশ করে, এর পরিবর্তে নট MORE মোর THAN দেন, অথবা NOT নট লেস THAN দেন। নট মোর দেন বা নট লেস দেন ব্যবহৃত হবে ওই সংখ্যার আগে, উক্ত সংখ্যার আগে। তো দেখো আমাদের যদি অনলি অ্যালোন যদি আমাদের বস্তু নির্দেশ করে, তাহলে আমরা বলেছি নাথিং বাট। ব্যক্তি নির্দেশ করলে নান বাট, ব্যক্তি নির্দেশ করলে নান বাট, বস্তু নির্দেশ করলে নাথিং বাট। এবং যদি সংখ্যা নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা বলেছি নট মোর দেন অথবা নট লেস দেন। তো দেখো একটা উদাহরণ দিই, হি ইজ অনলি 12 TWELVE, হি ইজ অনলি 12। দেখো এই অনলি আমাদের এই সংখ্যাটাকে নির্দেশ করছে। আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করব নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করি। তো দেখো এইখান থেকে আমরা কোথায় যাব, নেগেটিভে যাব। হি ইজ নট মোর দেন অথবা নট লেস দেন, যেটাই আমরা ব্যবহার করি না কেন, হি ইজ নট MORE মোর THAN দেন 12 TWELVE 12। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা দেখলে। আরেকটা আছে আমাদের যদি সময় নির্দেশ করে, সেক্ষেত্রে ONLY অনলি যদি সময় নির্দেশ করে, দেখো সময় নির্দেশ করে, সেক্ষেত্রে নো আদার টাইম, নো OTHER আদার TIME টাইম বাট, নো আদার টাইম বাট এটা ব্যবহার করা যায়, নো আদার টাইম বাট। যেমন দেখো I প্লে PLAY প্লে, ONLY অনলি ইন দি আফটারনুন, AFTERNAN, I প্লে অনলি ইন দ্য আফটারনুন। দেখো এটা আমাদের সময় নির্দেশ করছে, সেক্ষেত্রে আমাদের অনলির পরিবর্তে আমাদের নো আদার টাইম। দেখো I প্লে PLAY প্লে, নো OTHER আদার TIME টাইম BUT বাট, ইন দি আফটারনুন, ইন দি AFTERNAN। এই হলো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভে যাওয়ার যে অনলি অ্যালোনের যে নিয়মগুলো ছিল, রুলসগুলো ছিল, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। তারপরে দেখো আমরা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমাদের মাস্ট থাকে, 2 নম্বর রুলস নেও, মাস্ট MUST মাস্ট, বাধ্যবাধকতা। মাস্টের পরিবর্তে আমাদের হ্যাভ টু অথবা হ্যাজ টু এগুলো থাকতে পারে, অথবা ক্যানও থাকতে পারে।
ক্যান ইত্যাদি ইত্যাদি এগুলো থাকতে পারে। এগুলোর পরিবর্তে আমরা নেগেটিভ করার জন্য ক্যান নট বাট অথবা CANNOT ক্যানট হেল্প যদি ব্যবহার করি তাহলে এর সাথে ভি প্লাস আইএনজি ব্যবহৃত হবে, তার মানে এর পরের ভার্বটার সাথে আমাদের আইএনজি হবে। তো দেখো আমাদের এটা না থেকে যদি আমাদের পাস্ট যদি হইতো, এটা প্রেজেন্ট টেন্সে, এখানে হ্যাভ টুর পরিবর্তে আমাদের যদি হ্যাড টু থাকতো, সেক্ষেত্রে আমাদের ক্যানের পরিবর্তে কুড হতো। তো দেখো যেমন উই মাস্ট মাস্ট OBEY ওবে দি RULES ওবে দি রুলস। তাহলে কি হলে এই মাস্টের পরিবর্তে আমাদের হবে, দেখো উই ক্যানট বাট OBEY ওবে দি RULES। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে খেয়াল করো, আমাদের মাস্ট না থেকে যদি হ্যাড টু যদি থাকতো তাহলে এখানে হয়তো কুড নট বাট। আমাদের যদি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, এখানে যদি আমরা হেল্প যদি ব্যবহার করতাম তাহলে এখানে ভার্বের সাথে আইন হতো ওবেইং। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু এগোই। আমাদের 3 নাম্বার রুলসে দেখো, 3 নাম্বার রুলসে আমাদের যদি বাক্যে যদি আমাদের কখনো তোমার অ্যাজ সুন অ্যাজ, তার মানে এটা অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভে যদি আমাদের অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, তাহলে আমরা সেটার থেকে নেগেটিভ করব। নেগেটিভ করার সময় আমাদের NER সুনার হ্যাড ... দেন TAN দেন, এটা ব্যবহার করব। তো দেখো আমরা একটা উদাহরণ দিই যে অ্যাজ, এটা ক্যাপিটাল লেটার ব্যবহার করো, অ্যাজ সুন অ্যাজ I SAW him। দেখো as soon as I saw him, he ran AWAY। দেখো আমরা অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভে যাচ্ছি। যদি বাক্যের ভিতরে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ যদি আমাদের অ্যাজ সুন অ্যাজ যদি থেকে থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করব নো সুনার হ্যাড দেন দিয়ে। তার মানে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা বসাবো নো সুনার হ্যাড, NER সুনার হ্যাডের পরে আমাদের V3 থাকে, V3 বসে। দেখো নো সুনার হ্যাড আই স আছে, তাহলে এর V3 হবে সি স সিন SEN হিম। এবং পরবর্তী ক্লজের আগে, শেষের ক্লজের আগে এখানে আমাদের দেন ব্যবহৃত হবে, THAN দেন, হি RAN AWAY। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমাদের নো সুনার হ্যাড এবং শেষের যে ক্লজটা তার আগে আমাদের এখানে ব্যবহৃত হবে দেন। এভাবেই আমরা অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে পারবো অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে। তারপরে আমাদের দেখো আমরা 4 নাম্বার রুলসে চলে যাই। 4 নাম্বার রুলসে বাক্যের ভিতরে যদি আমাদের বোথ BOTH অ্যান্ড অথবা শুধু অ্যান্ড AND বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড যদি যোগ থাকে, তাহলে এটার পরিবর্তে আমরা ব্যবহার করব নট ONLY অনলি বাট অলসো বাট ALSO নট অনলি বাট অলসো। দেখো আমাদের বাক্যটা যদি এমন হয় বোথ BOTH বোথ
KAMAL কামাল অ্যান্ড জামাল, JAMAL জামাল, both Kamal and Jamal are honest। দেখো both Kamal and Jamal are honest, সেক্ষেত্রে আমাদের দেখো both Kamal and Jamal are honest, সেক্ষেত্রে আমাদের হবে নট অনলি বাট অলসো দিয়ে প্রথম জায়গায় not only, not ONLY only, KAMAL Kamal, but ALSO also। দেখো not only Kamal but also JAMAL Jamal are honest, HONEST, not only but also। তারপরে দেখো আমাদের 5 নম্বর রুলসে দেখো 5 নম্বর রুলসে দেখো আমাদের বাক্যের ভিতরে যদি আমাদের অলওয়েজ থাকে ALWAYS, বাক্যের ভিতরে যদি অলওয়েজ থাকে, অলওয়েজের পরিবর্তে আমাদের নেভার NEVER নেভার প্লাস অপোজিট ওয়ার্ড OPPOSITE অপোজিট WORD, নেভার প্লাস অপোজিট ওয়ার্ড, এইভাবে আমরা পরিবর্তন করব। যেমন দেখো হি ইজ ALWAYS, হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল PUNCTUAL, পাঞ্চুয়াল। দেখো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমাদের দেখো অলওয়েজ আছে, এই বাক্যকে নেগেটিভ করব আমরা নেভার এবং পরবর্তী ওয়ার্ডটা অপোজিট ওয়ার্ড বসাবো। তো দেখো যে হি ইজ NEVER নেভার, পাঞ্চুয়ালের অপোজিট ওয়ার্ড আমাদের লেট LATE, হি ইজ নেভার লেট। তারপরে দেখো আমরা 6 নম্বর রুলসে চলে যাই। আমাদের বাক্যটা যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভটা যদি সুপারলেটিভ ডিগ্রিতে হয়, সেক্ষেত্রে সেটাকে নেগেটিভ করব আমরা পজিটিভ বাক্যে রূপান্তর করে। যেমন দেখো SUPERLATIVE সুপারলেটিভ যদি থাকে, সেটাকে আমরা সুপারলেটিভকে আমরা পজিটিভ করে দেব POSITIVE, পজিটিভ বাক্যে যদি রূপান্তর করে দিই, সেক্ষেত্রে আমাদের নেগেটিভ হয়ে যাবে। গতদিন আমি তোমাদের ডিগ্রি করানোর সময় পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করানোর সময় আমি তোমাদের বলছিলাম যে সুপারলেটিভ থেকে পজিটিভের যে রূপান্তর সেটা আমি দেখাইছিলাম। তারপরেও আজকে আমি একটা উদাহরণের সাহায্যে দেখাই। যদি আমাদের সুপারলেটিভ থেকে যদি পজিটিভ করা হয়, ওই বাক্যটাই আমাদের নেগেটিভ হয়ে যায়। তো দেখো যেমন হি ইজ দি TALLEST tallest boy in the CLASS ক্লাস। দেখো হি ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আমি গতদিন বলছিলাম যে দি প্লাস অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম যদি থাকে, সেক্ষেত্রে আমাদের পজিটিভ করব, প্রথমে নিয়ে আসবো নো আদার, প্রথমে নিয়ে আসবো আমাদের নো OTHER, নো আদার। তারপরে কি বলছিলাম যে অ্যাডজেক্টিভের পরের অংশ নো আদার BOY বয় ইন দি CLASS ক্লাস। তারপর আমি বলছিলাম
যেখানে ভার বসবে ইজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। এবার দেখো সূত্রের অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভের আমাদের ফার্স্ট ফর্ম টল, তারপরে আমাদের অ্যাজ, তারপরে প্রথম সাবজেক্ট, তার মানে হি। তো দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ হি, তার মানে সুপারলেটিভ থেকে যদি আমাদের কখন নেগেটিভ করতে বলে তাহলে এই পজিটিভ বাক্যে রূপান্তর করে দিলি সেটা আমাদের এই পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করে দিলি সেটা আমাদের নেগেটিভ হয়ে যাবে। তারপরে দেখো আমাদের সেন্টেন্সের ভিতরে যদি কখনো আমাদের রুলস নাম্বার 7 সেন্টেন্সের ভিতরে যদি আমাদের এভরি, EVERY এভরি, তারপরে আমাদের অল, তারপরে আমাদের এগুলো যদি থাকে সেটাকে আমরা নেগেটিভ করব তিনটি প্রক্রিয়ায়। একটা হচ্ছে আমাদের দেয়ার ইজ নো, THERE, দেয়ার ইজ নো ডট ডট, দেয়ার ইজ নো ডট ডট বাট। তারপরে একটা আছে THERE, দেয়ার ইজ নো ডট ডট হু, দেয়ার ইজ নো ডট ডট হু। তারপরে দেখো যে নো ডট ডট অপোজিট ওয়ার্ড, OPPOSIT, অপোজিট WORD, অপোজিট ওয়ার্ড। এই তিন প্রক্রিয়ায় আমাদের এভরি, অল, এই তিনটাকে আমরা রূপান্তর করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এভরি, অল, এই তিনটা দিয়ে যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সগুলোকে আমরা এই তিনটা দিয়ে পরিবর্তন করতে পারি। যেমন দেখো যে এভরি, EVERY এভরি, MOTHER মাদার, এভরি মাদার, LOVES লাভস, হার, CHILD। দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যকে আমরা নেগেটিভ করব। দেখো দেয়ার ইজ, THERE, দেয়ার ইজ নো, MOTHER মাদার, দেয়ার ইজ নো মাদার, বাট, LOVES লাভস, হার, CHILD, এই একটা। তারপর আমরা এই বাক্যটাকে আরেকটা ভাবে লিখতে পারি, THERE, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, MOTHER মাদার, হু, তারপরে সে আসবে ডাজ নট, DOES ডাজ নট, LOVE লাভ, LOVE লাভ, হার, HER হার, CHILD, দেখো CHILD চাইল্ড। এই তারপরে দেখো আমরা এটা আরেকভাবে করতে পারি, নো মাদার, নো MOTHER মাদার, HATES হেডস, HER হার, CHILD। দেখো রোজগুলোর সাথে সবগুলো মিলে গিয়েছে। আমরা এইভাবে কিন্তু এটা পরিবর্তন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি এখানে তিনটেই দেখালাম। বাক্যগুলো সবসময় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চায় না, কখনো কখনো নেগেটিভ থেকেও অ্যাফার্মেটিভে রূপান্তর করতে বলে। সেক্ষেত্রে আমাদের এই ধরনের যদি থেকে থাকে আমরা এই বাক্যে রূপান্তর করে দেব। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটু এগিয়ে যাই। আট নাম্বার রুলসে আমাদের বাক্যের ভিতরে যদি কখনো কোনো চিহ্ন যদি না থাকে, তার মানে আমরা যে চিহ্নগুলোর কথা বললাম সেগুলো যদি না থাকে এবং যথাযথ যদি অপোজিট ওয়ার্ড যদি না পাই, সেক্ষেত্রে কিভাবে পরিবর্তন করব আমরা একটু দেখি। যেমন
হি ইজ আ গুড বয়। দেখো এই বাক্যে আমরা গতানুগতিক যেসব রুলসের চিহ্নের কথা বললাম সেগুলো কিন্তু নেই। এই বাক্যটাকে আমরা পরিবর্তন করব আমাদের অক্সিলারি প্লাস, তার মানে এই ভার্ব প্লাস নট ব্যবহার করে, এবং পরের শব্দের আমাদের অ্যান্টোনিম হবে। যেমন দেখো, হি ইজ নট এ, গুডের বিপরীত ব্যাড বয়। হি ইজ নট এ ব্যাড বয়। দেখো আমরা অ্যান্টোনিম ব্যবহার করে, তার মানে বা অপোজিট ওয়ার্ড ব্যবহার করে এই বাক্যটা রূপান্তর করলাম। আমাদের যদি অপোজিট ওয়ার্ড, যথাযথ অপোজিট ওয়ার্ড যদি না থাকে বা না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করব। যেমন দেখো, মিল্ক, MILK, মিল্ক ইজ WHIT, মিল্ক ইজ হোয়াইট। দেখো মিল্ক ইজ হোয়াইট, আমরা বলছি দুধের রং সাদা। এই হোয়াইটের অ্যান্টোনিম যদি আমরা বলি ব্ল্যাক, এই ক্ষেত্রে আমাদের যথাযথ অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কিন্তু এটা না, কারণ ব্ল্যাক দিয়ে তুমি দুধকে বোঝাতে পারবে না, কারণ দুধ সাদাই হয়। এই ক্ষেত্রে আমাদের কাজ হবে সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করার। আমরা এইসব ক্ষেত্রে বেশি ব্যবহার করি ইউনিভার্সাল ট্রুথ যদি হয় বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয়, এই ধরনের সেন্টেন্সকে আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করি। তো দেখো যে ইজেন্ট, ISNT, ইজেন্ট, MILK, মিল্ক, হোয়াইট, WHITE, হোয়াইট, এটাই হচ্ছে আমাদের নেগেটিভ, ইজেন্ট মিল্ক হোয়াইট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা বেশ দূরে এগিয়ে গেছি। আমরা আরেকটু এগোনোর চেষ্টা করি। সেন্টেন্সের ভিতরে যদি আমাদের কখনো 2.2 থাকে, দেখো 2.2 যদি থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম টুর পরিবর্তে সো এবং দ্বিতীয় টুর পরিবর্তে দ্যাট। এরপরে আমরা ব্যবহার করব প্লাস প্রথম সাবজেক্ট প্লাস ক্যান অথবা COULD কুড প্লাস নট প্লাস V0 প্লাস আমাদের V0, তার মানে ভার্বের বেস ফর্ম, প্লাস EXT, আমাদের অতিরিক্ত অংশ যদি থেকে থাকে থাকবে, না থাকলে নাই। একটা উদাহরণ দিই, দেখো যে হি ইজ টু WAK উইক টু ওয়াক। দেখো সে এত দুর্বল যে হাঁটতে পারে না। প্রথম টু এর জন্য সো আমরা কি অ্যাফার্মেটিভের থেকে নেগেটিভে যাচ্ছি এবং দ্বিতীয় টুর জায়গায় দ্যাট ব্যবহার করব। যেমন হি ইজ সো উইক দ্যাট প্রথম সাবজেক্ট বলেছি, টুর জায়গায় দ্যাট প্রথম সাবজেক্ট হি। এবার কি সূত্রে দেখো, ক্যাননট ব্যবহার করলাম। আমরা যদি পাস্ট হতো তাহলে আমরা কুড ব্যবহার করতাম, ক্যানট। তারপরে কি, তার মানে V0, এটা ভার্ব ওয়াক, ক্যানট WALK। এখানে আমরা V0টা ব্যবহার না করে আমরা বলতে পারি টু এর পরের অংশ, টু এর পরের অংশ, সেটাই ভালো হয়। তো দেখো হি ইজ টু উইক টু ওয়াক, এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা পরিবর্তন করছি ট্রান্সফরমেশনের ভিতরে। আমরা
আরেকটা রুলস দেখি, আমরা আরেকটা রুলস দেখি। এটা 9 নাম্বার 9। যদি আমাদের সেন্টেন্সে কখনো অ্যাজ ডট ডট অ্যাজ এটা যদি থেকে থাকে, সেক্ষেত্রে প্রথম অ্যাজের জায়গায় আমরা নো লেস ডট ডট, দ্বিতীয় অ্যাজের জায়গায় নো লেস বা নট লেস ডট ডট, দ্বিতীয় অ্যাজের জায়গায় আমাদের হবে দেন। এভাবে আমরা অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভে যাব। যেমন দেখো, she is as tall as সাবিনা, SABINA। দেখো as, তাহলে আমরা কি বলতে পারি? she is no less বা not less, she is not less tall, she is not less tall, তারপরে দেন SABI। দেখো নো লেস বা নট লেস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেষ করলাম। তার মানে যেভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এসেছি, নেগেটিভ থেকে ঠিক একইভাবে আমরা অ্যাফার্মেটিভে ফিরে আসব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল, সি ইউ এগেন।